6 মিনিটের মিরাকল ব্যস্ত লোকেদের জন্য। একদিকে আমরা সবাই সুখী হতে চাই, অন্যদিকে আমরা জানি কোন কাজগুলো আমাদেরকে সুখী করবে, কিন্তু আমরা ওই কাজগুলো করি না কেন? উত্তর সহজ, আমরা খুব ব্যস্ত কি করব? এত ব্যস্ত যে সুখী হওয়ার জন্য চেষ্টা করতে পারি না। সম্ভবত খুব সাধারণ একটা প্রশ্ন যা আমি দ্য মিরাকল মর্নিং সম্পর্কে পেয়েছি, তা হলো কতদিন ধরে এটা চর্চা করতে হবে। যখন আমাদের একটা গভীর উপলব্ধি হবে যে আমাদের জীবনে সব ক্ষেত্রে আমাদের সফলতার স্তর কিভাবে অপর্যাপ্ত ব্যক্তি উন্নয়নের কারণে বাধা পড়ে আছে, সেদিন আমরা এর উপর উত্তর পাব। আর আমার কাছে বড় চ্যালেঞ্জ হলো এই উপলব্ধিটার উপর কাজ করার জন্য সময় খুঁজে বের করা। যেহেতু আমি বছর জুড়ে দ্য মিরাকল মর্নিং উন্নয়ন করছি এবং বিনিময় করছি, সেহেতু আমি খুব সজাগ থেকেছি প্রয়োজন মাফিক সময়টা পরিমাপযোগ্য করার, যাতে করে খুব ব্যস্ত মানুষও মিরাকল মর্নিং চর্চার জন্য সময় বের করে নিতে পারে। আমি 6 মিনিটের মিরাকল মর্নিং উন্নয়ন করেছি ওই সব দিনের জন্য যেদিন আমাদের অতিরিক্ত ব্যস্ততা থেকে এবং সময়ের চাপ থেকে, সাথে সাথে ওই সব ব্যক্তির জন্য যারা তাদের জীবন পরিস্থিতির জন্য খুবই হতবিলম্বিত হয়ে থাকে। আমি মনে করি আমরা সবাই একমত হব যে অন্তত কমপক্ষে 6 মিনিট সময় বিনিয়োগ করে আমাদের উপযুক্ত ব্যক্তি হিসেবে গড়ে তুলি, যা ব্যক্তি সফলতার স্তরকে উন্নয়ন করে জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনবে, যেটা আমরা সত্যিকার অর্থেই চাই এবং যুক্তিগত বটে। এটা করতেই হবে, এমনকি আমরা যতই সময়ের চাপ থাকি না কেন। আমি মনে করি আপনি ভীষণ অবাক হবেন পরবর্তী কয়েক মিনিটের জন্য যে যখন আপনি পড়বেন আর উপলব্ধি করবেন এই 6 মিনিট কত শক্তিশালী হতে পারে। উপলব্ধি করুন, যদি প্রতিদিন সকালের প্রথম 6 মিনিট এভাবে শুরু করেন। প্রথম মিনিট, কল্পনা করুন আপনি খুব শান্তিপূর্ণভাবে সকালে ঘুম থেকে উঠেছেন। একটা বড় হাই তুলে হাত পা গুলো একটু সরিয়ে দিচ্ছেন, আর আপনার মুখে আছে একটা প্রশান্তিময় হাসি। আপনার অস্থির ছোটাছুটির, মানসিক চাপ এবং হতবিলম্বতা ইত্যাদির পরিবর্তনে আপনি প্রথম 1 মিনিট চুপচাপ বসে উদ্দেশ্যপূর্ণ নীরবতা পালন করুন। 1 মিনিট নীরবতা পালন করবেন। আপনি বসুন খুব শান্ত হয়ে খুব শান্তিপূর্ণভাবে ধীরে গভীরভাবে শ্বাস নেবেন। হয়তো আপনি এই মুহূর্তটির প্রশংসা করে কৃতজ্ঞতা চিত্তে প্রার্থনা করছেন, অথবা প্রার্থনা করছেন আপনার এই ভ্রমণের নির্দেশনা চেয়ে। হয়তো আপনি আপনার প্রথম মিনিট ধ্যানমগ্ন হতে চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছেন। যেহেতু আপনি নীরব হয়ে বসে আছেন, সেহেতু আপনি বর্তমানে এই মুহূর্তে উপস্থিতি আছেন। আপনি আপনার মনকে শান্ত করেছেন, শরীরকে শিথিল করেছেন এবং আপনার সমস্ত চাপকে গলে যেতে দিয়েছেন। আপনি উন্নয়ন ঘটিয়েছেন শান্তিময় গভীর অনুভূতির উদ্দেশ্যের এবং গতিপথের। ঠিক এভাবে আপনার প্রথম মিনিট আপনি পরিপূর্ণ এবং ফিল আপ করুন। দ্বিতীয় মিনিট, আপনি আপনার ইতিবাচক ভাবনার লিখিত কাগজটি বের করুন, যেটা আপনাকে মনে করিয়ে দেবে আপনার অমিত সম্ভাবনা কথা এবং খুব গুরুত্বপূর্ণ অগ্রগণ্য বিষয়গুলো, যেগুলো আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত চিৎকার করে পাঠ করবেন। যখন আপনি দৃষ্টি দেবেন যে কোনটি আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ,
তখন আপনার অভ্যন্তরীণ প্রণোদার স্তর বৃদ্ধি পাবে। যখন আপনি এই অনুসরণগুলো পাঠ করবেন, তখন সত্যিকার অর্থে কি করা সম্ভব সেই বিষয়ে আপনার আত্মবিশ্বাস জন্মাবে। আপনি দৃষ্টি নিবদ্ধ করুন, আপনার উদ্দেশ্য কি, আপনার লক্ষ্য কি, আপনি কি করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, এবং সত্যিকার অর্থে আপনি যে জীবন চান তা অর্জন করতে আপনার কি কি কাজ সম্পন্ন করতে হবে। যে জীবন আপনি যাপন করতে চান সে জীবনের আপনি যোগ্য, এবং আপনি এখন জানেন যে সে জীবন গড়ে তোলা আপনার পক্ষে সম্ভব। তৃতীয় মিনিট, আপনি দৃষ্টি নিবদ্ধ করুন। আপনি আপনার লক্ষ্য লিখুন, বোর্ডের দিকে তাকান এবং উপলব্ধি করুন। আপনার মানসচিত্রকে এর সঙ্গে যুক্ত করুন এবং ভাবুন কখন আপনি আপনার লক্ষ্য পৌঁছাবেন। আপনি কল্পচিত্র আঁকুন এভাবে যে আপনার দিনটি সঠিকভাবে এগিয়ে যাচ্ছে। দেখুন আপনি আপনার কাজগুলো উপভোগ করছেন। আপনি আপনার পরিবারের সদস্য এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে হাসি মুখে কথা বলছেন এবং যে উদ্দেশ্য সাধন করতে চান তা সহজে করতে পারছেন। আপনি কল্পনা করুন এটা দেখতে কেমন হবে। আপনি অনুভব করুন এটা অনুভব করতে কেমন লাগবে, এবং আপনি যা করলেন তা অভিজ্ঞতাকে অনুভব করুন। চতুর্থ মিনিট, আপনি 1 মিনিট সময় নিয়ে লিখুন যে আপনি তার প্রতি কৃতজ্ঞ, আপনি কিসের জন্য গর্বিত, এবং ওই দিনের ফলাফলটা লিখুন যা আপনি গড়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। এটা করার জন্য আপনি আপনার ভেতরের একটা শক্তি পাবেন, আপনি অনুপ্রাণিত বোধ করবেন এবং আপনার মনে আত্মবিশ্বাস জাগ্রত হবে। পঞ্চম মিনিট, এরপর আপনি আপনার আত্মসহায়ক বইটি তুলে নিন এবং 1 বা 2টি পৃষ্ঠা পাঠ করার জন্য আপনার জাদুকরী 1টা মিনিট বিনিয়োগ করুন। আপনি একটা নতুন ধারণা শিখবেন, কোনো কিছুকে আপনি বিনষ্ট করতে পারবেন যা আপনার দিনের কর্মফলকে বৃদ্ধি করবে অথবা আপনার পারস্পরিক সম্পর্ক জোরদার করবে। আপনি নতুন কিছু আবিষ্কার করবেন যা আপনাকে উন্নত চিন্তা করতে, উত্তম অনুভূতি জোগাতে এবং উত্তম জীবনযাপন করতে সাহায্য করবে। ষষ্ঠ মিনিট, পরিশেষে আপনি দাঁড়ান এবং 60 সেকেন্ডের জন্য আপনার শরীরে নড়াচড়া করান। হয়তো আপনি ওই 1 মিনিট দৌড়াবেন, হয়তো লাফাবেন, হয়তো বুক ডাউন দিবেন। এখানে অর্জিত ফলাফল হলো আপনার হৃদয় স্পন্দন বাড়বে, কর্মশক্তি তৈরি হবে, প্রবাহ বাড়বে, আপনার সক্ষমতা বাড়বে এবং সচেতনা বৃদ্ধি পাবে। আপনি যদি প্রতিদিনের প্রথম 6 মিনিট এভাবে কাজে লাগান তাহলে আপনার কেমন অনুভূতি হবে, আপনার দিনের এবং আপনার জীবন মানের কি উন্নতি ঘটবে। আমি আপনাকে এই পরামর্শ দেব না যে আপনি আপনার মিরাকল মর্নিংকে প্রতিদিন মাত্র 6 মিনিটে সীমিত করে ফেলুন, কিন্তু আমি বলবো যেদিন আপনি সময়ের চাপে থাকেন সেদিনের জন্য দ্য 6 মিনিট মিরাকল মর্নিং আপনার ব্যক্তি উন্নয়ন ত্বরান্বিত করতে একটা শক্তিশালী কৌশল হিসেবে কাজ করবে।